চিকুনগুনিয়ার হাত থেকে বাঁচতে হলে এখন মশা নিধনের কোনো বিকল্প নেই। মাত্র 20 টাকায় মশা থেকে মুক্ত থাকুন পুরো 1 বছর। চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিক নিউজে। মশার যন্ত্রণায় কম বেশি সবাই ভোগে। মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তোবা কয়েলের ছবি ভাসছে, কিন্তু একবারও ভেবে দেখেছেন 1 বছরে আপনি কয়েলের পেছনে কত টাকা খরচ করছেন? আর সবথেকে বড় কথা হলো, কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন? আপনি হয়তোবা বলতে পারেন, আমি কয়েল ব্যবহার করি না, আমার আছে অ্যারোসল। সেটা তো মানব শরীরের জন্য আরও ভয়াবহ ক্ষতিকর। আপনি যদি একটি মশার কয়েল টানা 8 ঘন্টা জ্বালিয়ে রাখেন, তাহলে 137টি সিগারেটের পরিমাণ বিষাক্ত ধোঁয়া আপনি গিলছেন। এছাড়া মশার কয়েলের ধোঁয়া এবং অ্যারোসল উভয়ই চোখের জন্য ভীষণ ক্ষতি করে। দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে। অ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর। মানবদেহের হার্ট সরাসরি অ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। কাজেই একটা ভিন্ন উপায় দরকার, তাই না? এবার জেনে নিন কিভাবে মাত্র 20 টাকা খরচ করে পুরো 1 বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এজন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো 2 লিটারের একটি প্লাস্টিকের বোতল, সেটা 7 আপ, কোক, ফান্টা ইত্যাদি হতে পারে। 1 গ্লাসের 3 ভাগের 2 ভাগ অর্থাৎ প্রায় 200 ml ফুটানো ঈষৎ গরম পানি। 1 কাপের 3 ভাগের 2 ভাগ ব্রাউন সুগার। খোলা চিনি হলে ভালো, তবে পরিশোধিত চিনি হলেও চলবে। আর 1 চামচ ইস্ট, যে কোনো সুপার শপ বা বড় মুদি দোকানেই পাবেন। এবার চলুন জেনে নিই প্রস্তুত প্রণালী। মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রণালী ধাপে ধাপে অনুসরণ করতে হবে। প্রথমে প্লাস্টিকের বোতলটি ওপর থেকে 3-4 ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন। তারপর নিচের বড় অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনি কিংবা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর 1 কাপ ফুটানো পানি ঢালুন। এরপর 1 চামচের 3 ভাগের 2 ভাগ ইস্ট ছেড়ে দিন। এবার বোতলের ওপরের অংশটিকে চিট করে বড় বোতলের ভেতর ঢুকিয়ে দিন। খেয়াল রাখবেন বোতলের উপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা থাকে, কারণ ওখান দিয়েই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি স্কচ টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোড়া শক্ত করে লাগিয়ে দিন। ব্যাস, হয়ে গেল মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যে কোনো কোণায় রেখে দিন। এভাবে মশা থেকে মুক্ত থাকতে পারবেন পুরো 1 বছর। কিন্তু অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করতে হবে। এটি বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, যাতে তারা ভুলে খেয়ে না ফেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।